ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। তো আজকে তোমাদের 9 নম্বর ক্লাসে স্বাগত জানাই। এই ক্লাসটি আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এখানে কি করব একটু দেখে নিই। আমরা এখানে 15টা অঙ্ক করবো আর 5টা রিজনিং করব, ঠিক আছে? তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, দেখো রুট ওভার 1521 এবং রুট ওভার 1849। তো তোমাদেরকে আমি কি বলেছিলাম যে 1 থেকে 25 স্কোয়ার মনে থাকলে, সরি, 1 থেকে 25-এর জাস্ট মিনিট, 1 থেকে 25-এর স্কোয়ার যদি মনে থাকে তাহলে সমস্ত কিছু স্কোয়ার কিন্তু তোমরা করতে পারবে। তো দেখো শেষে 21 কোন কার স্কোয়ারে শেষে থাকে? 11 স্কোয়ারে। আচ্ছা, আর দেখো 15 থেকে ছোট স্কোয়ার কি হয়? 15 থেকে ছোট হচ্ছে 3 হবে, 3 হলো। আর 21 হচ্ছে কার স্কোয়ার? 11 স্কোয়ার। তাহলে দেখো 50 থেকে 11 বাদ যাবে, কত হচ্ছে? 39, অর্থাৎ 39 হবে। তাহলে রুট ওভার 1521 সমান, সরি, তো রুট ওভার 1521 সমান কত? 39। এটা কিভাবে এলো, কিভাবে আমরা হিসাব করলাম আগের ভিডিওতে আমি কিন্তু বলেছি। আর 1849 কিভাবে হবে? দেখো শেষে কার স্কোয়ার আছে? 49, 49 কার স্কোয়ার? 7-এর স্কোয়ার, ঠিক আছে। আর 18 থেকে কম স্কোয়ার কি আছে? 18 থেকে নিচে কোন সংখ্যা স্কোয়ার হয়? দেখো 4-এর স্কোয়ার হয় 16, 16 হলো। আর 49 কার স্কোয়ার? 7-এর। তাহলে 50 থেকে যদি 7 বাদ দিই তাহলে কত হচ্ছে? 43। অর্থাৎ রুট ওভার 1849 হলে কি হবে? 43 হবে। তাহলে দেখো এখানে অ্যান্সারটি কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে 39/43। সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট, দেখো 2, 3 এবং 5 দ্বারা ভাগ করলে যার প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 1 থাকে এমন ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করুন। তো দেখো এই সেম টাইপের অঙ্ক কিন্তু আমরা আগে করেছি। তাহলে এখানে কি করতে হবে? প্রথমে আমাদের এলসিএম নিতে হবে। এলসিএম কার কার নিতে হবে? এলসিএম অফ 2, 3, 5 এদের এলসিএম নিতে হবে। এদের এলসিএম কত হয়? দেখো তিনটেই প্রাইম, তাহলে 5 3 15 দুগুণে 30, এদের এলসিএম হবে 30। তো এখন আমরা এই 30 দ্বারা সর্বনিম্ন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করব যেটা 30 দ্বারা ভাগ যায়। তাহলে সেটা কিভাবে বের করবো আমরা? সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কত? 1-এর পিঠে 3টে শূন্য, এটা হচ্ছে 4 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এটাকে আমরা কি করব? 30 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করে দিয়ে কত পাই? 3 30-এ 90, কত পড়ে হলো? 10, 100, 3 30-এ 90। কত রিমাইন্ডার রয়েছে? 10 রয়েছে। তাহলে তাহলে হাজারের মধ্যে এই 10 রিমাইন্ডার রয়েছে। অর্থাৎ 1000 থেকে যদি আমরা 10 বাদ দিই, দেখো 1000, সরি 10,000 হয়ে গেল, একটা জিরো কেটে দিতে। তো 1000 থেকে আমরা যদি 10 বাদ দিই কত হচ্ছে? 990। এটা 30 দ্বারা ভাগ যাবে। আবার এর সাথে যদি আবার 30 প্লাস করি, তোমাদেরকে আমি বোঝানোর জন্য এটা করলাম। আর না হলে দেখো এখানে 10 বাদ রয়েছে, তো দেখো 30 থেকে 10 বাদ দাও কত? 20, 1000 সাথে 20 যোগ করে দাও, 30 দ্বারা ভাগ যাবে। কিভাবে হচ্ছে সেটা তোমাদেরকে বলছি। দেখো 990 সাথে যদি 30 যোগ করে দিই আমরা, তাহলে কি হবে? এখানে 1020 হবে। এটা 30 দ্বারা ভাগ যায়, এই 30 দ্বারা ডিভিজিবল এটা। তো দেখো এবার কি হবে? এই 1020-কে যদি আমরা 1 দ্বারা যোগ করে দিই তাহলে কত হবে? 1021। এই 1021টাই কিন্তু এমন একটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটিকে 2, 3, 5 দ্বারা ভাগ করলে সর্বদাই 1 ভাগশেষ থাকে। অর্থাৎ সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি। তো তোমাদেরকে দেখো আরেকবার বলে দিই, দেখো 2, 3, 5 এদের দ্বারা এলসিএম নিলাম 30, ঠিক আছে। 30 দ্বারা আমরা 4 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা বের করবো যেটা 30 দ্বারা ভাগ যায়। তাহলে দেখো 1000-কে আমরা 30 দিয়ে ভাগ করলাম, কত রিমাইন্ডার হলো? অর্থাৎ ভাগশেষ কত হলো? 10। এবার দেখো এই 10-কে যদি 30-এর দ্বারা বিয়োগ দিই কত হবে? 20, 20-কে 1000 সাথে যোগ করলেই যেমন একটা সংখ্যা পাবো যেটা এই 30 দ্বারা ভাগ যাবে।
আমরা সেটাকে কি করলাম, 1000 থেকে 10 বাদ দিলাম, 990 হলো। 990 থেকে 30 যোগ করে 1020। তো এই 1020 সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কত হবে, 1021। এই 1021এই কিন্তু 2 3 5 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখি কি বলেছে। এর বয়স বি এর 3 গুণ এবং সি এর অর্ধেক, তাদের বয়সের সমষ্টি 120 বছর হলে এর বয়স কত? তো এটা আমরা কিভাবে করব, দেখো কি বলেছে, এর যে বয়স সেটা হচ্ছে বি এর 3 গুণ অর্থাৎ 3 ইন্টু বি। আবার সেটাই কি বলেছে, এর বয়স সি এর অর্ধেক অর্থাৎ c/2। তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, সবাইকে 3 দিয়ে ডিভাইড করে দিতে পারি, তাহলে কত হবে, a/3 সমান হচ্ছে বি সমান হচ্ছে c/6। তো দেখো এদের রেশিওটা কি পেয়ে গেলাম এবারে, a/b/c সমান কত, 3:1:6 এদের বয়সের রেশিও। এখান থেকে দেখো তোমরা এবার আর এক্স ধরলে হবে না, আমরা এতগুলো অঙ্ক করছি সব এক্স ধরে তোমাদেরকে শিখিয়েছি। আমরা কি ধরবো মনে মনে, এক্সটাকে 1 ইউনিট ধরবো, তাই গো। 6 × 1 = 7, 4 × 3 = 10, তাহলে 10 ইউনিট সমান যদি 120 বছর হয় তাহলে কত, এর বয়স কত, 3 ইউনিট। তাহলে 3 ইউনিট সমান কত হবে, একদম ইজি, কত না, 120/10 ইন্টু 3 সমান কত, 36 বছর। সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট দেখো কি বলেছে, একজন কৃষকের বাড়িতে মুরগি এবং ছাগল আছে, তাদের মাথার মোট সংখ্যা হচ্ছে 42 এবং তাদের মোট পায়ের সংখ্যা যদি 138টি হয়, মুরগির সংখ্যা নির্ণয় করো। তো ধরি যে মুরগি আছে, ধরি মুরগির সংখ্যা হচ্ছে xt এবং ছাগলের সংখ্যা yt। তাহলে দেখো এখন শতাংশে কি হবে, x প্লাস y সমান কত, 42, অর্থাৎ তাদের মাথার সংখ্যা বলতে ছাগল আর মুরগি মিলিয়ে 42টি পশু আছে, 42টি পশু পাখি আছে, ঠিক আছে। আর একটা দেখো, দেখো ছাগল, মুরগির কটা পা আমরা জানি, 2টো পা, আর ছাগলের 4টা পা। তো টোটাল পায়ের সংখ্যা তাহলে আমরা এদিকে হিসাব করতে পারি, এটা যদি 1 নম্বর সমীকরণ হয় তাহলে টোটাল পায়ের সংখ্যা কি হবে, 2x, একটা মুরগি 2টো পা হলে xt মুরগি কত পা হবে, 2xt। আর একটি ছাগলের সরি, একটি ছাগলের 4টি পা হলে yt ছাগলের কতগুলি পা হবে, 4yt। তাহলে 2x প্লাস 4y সমান হচ্ছে কত, 138। তো দেখো এই 1 নম্বর সমীকরণকে, এই দুটোকে সলভ করে আমরা এক্স আর ওয়াই এর মান বের করব। তো এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 2x প্লাস 2y সমান 84, ঠিক আছে। তো এটাকে যদি আমি 3 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে দেখো এটা যদি 2 দিই, তাহলে 2 থেকে 3 যদি বাদ দিই, এটা যদি বাদ দিই 2 থেকে 3, তাহলে কত হবে দেখো, 2x মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 84। তাহলে দেখো 2x 2x কেটে গেল, এখানে 2y সমান কত হলো, 4 আর 4 8, 8 আর কত 13, 5 13, তাহলে y সমান কত হলো, 27। তাহলে দেখো y সমান 27 হলে x সমান কত হবে, 42 মাইনাস 27 সমান কত, 15। তো দেখো মুরগির সংখ্যা কত, xt অর্থাৎ 15টি, সঠিক অ্যান্সার অপশন এ। নেক্সট, তো দেখো কি বলেছে, এ এবং বি এর বয়সের অনুপাত 5:3 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত 10:7 হবে, এ এবং বি এর বর্তমান বয়সের মধ্যে পার্থক্য কত? তো তোমাদেরকে কি বলেছিলাম,
বয়সের অনুপাত যখন দেবে তখনই এই ডিফারেন্সটা চেক করবে। এখানে ডিফারেন্স কত? 2। এর ডিফারেন্স কত? 10 আর 7-এর মধ্যে 3, তাই তো? এর মধ্যে গ্যাপটা কত? 3। তাহলে এই দুটোকে সমান করতে হবে। সমান আমরা কিভাবে করব? দেখো, 5:3 বলেছে, তো আরেকটা কত বলেছে? 5 বছর পরে। 5 বছর পরে বলেছে 10:7। তাহলে এটা গ্যাপ কত? 3। এটার গ্যাপ কত? 2। তাহলে একে আমরা 3 দিয়ে গুণ করব, একে আমরা 2 দিয়ে গুণ করব, কত পেয়ে যাব? দেখো কত পাবো? 3×5 = 15:9। আর এটা কত পাবো? 30 এটা 2 দিয়ে গুণ করছি, তাহলে 20 × 14। তো দেখো, বয়স ছিল কত? বয়স ছিল 15:9। 5 বছর পর কত হয়েছে? তাদের বয়স অনুপাত 20:14। দেখো বয়সের গ্যাপটা তো সেম থাকে। তাহলে দেখো, 9 আর 5-এ 14, অর্থাৎ এদের ডিফারেন্সটাই মানে অ্যাকচুয়ালি, অর্থাৎ কি বলতে গেলাম আমি, দেখো 5 বছর আগে তাদের বয়স ছিল 9 বছর, 5 বছর পরে তাদের বয়স অনুপাত মানে বয়স হয়েছে 14 বছর। এর বয়স ছিল 5 বছর আগে 15, এদের বয়স ছিল কত? 5 বছর পরে কত হয়েছে? 20। অর্থাৎ তাহলে এদের গ্যাপটা কত আছে? 6 ইউনিট, অর্থাৎ পার্থক্যটা হবে 6, অপশন সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তো দেখো, আমি যেটা বলতে গেলাম, দেখো প্রথমে কি করলাম, আমরা 5:3 লিখলাম, 10:7 লিখলাম, এবং দেখো এখানে রেশিও করলাম, 15:9 হয়ে গেলো, 3 দিয়ে গুণ করলাম, কেন? এদের মধ্যে গ্যাপ আছে 3। আর একে 2 দিয়ে গুণ করলাম, কেন? কারণ এদের মধ্যে গ্যাপ আছে 2। তো একে 2 দিয়ে গুণ করে নিলাম, তাহলে 20:14। তাহলে দেখো এই রেশিওটা 5 বছর পরে গিয়ে দাঁড়িয়েছে কততে? 20:14তে। তাহলে কত বছরের গ্যাপ? এটা 5 বছরে। আর বলে দিয়েছে 5 বছরে, তাহলে গ্যাপটাও 5 বছরে, বলে দিয়েছে 5 বছরে, অর্থাৎ তাহলে এইখানকার 15 আর 6-এর মধ্যে যে গ্যাপটা হচ্ছে 6, সেটা তাহলে তাদের বছরের পার্থক্য, মানে বয়সের পার্থক্য হবে। নেক্সট, এ বি সি একটি ত্রিভুজ, বিআই এবং সিআই হলো কোণ এবিসি এবং কোণ এসিবি এর কোণ দ্বিখণ্ডক। তো কোণ বিএসি যদি 35 ডিগ্রি হলে কোণ বিআইসি এর মান নির্ণয় করো। তো দেখো, আমাদের সুবিধার্থে আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম। তো এটা নাম দিলাম আমরা এ বি সি। তো কি বলেছে? বিআই এবং সিআই হলো কোণ এবিসি কোণ এসিবি এর দ্বিখণ্ডক। দ্বিখণ্ডক মানে কি? মানে সমানভাবে ভাগ করে কোণের। তো দেখো, অর্থাৎ এদিকে অ্যাঙ্গেলটা আর এদিকে অ্যাঙ্গেলটা সেম, ঠিক আছে? দেখো এখানেও দেখো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম। এটা কি নাম দিলাম? আই, ঠিক আছে? তো এখন আমাদের মানে নিয়ম অনুযায়ী, যখন যদি কোনো ত্রিভুজের দুটি কোণের সমদ্বিখণ্ড যে পয়েন্টে মিট করে, তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়, অর্থাৎ আমি যদি ভাষায় লিখি, তো কোণ বি আই এর মান হচ্ছে, তো দেখো আমি একটু ছবিটা নামকরণটা একটু ভুল হয়েছে। এটা এ সি হবে আর এটা এ হবে। তো এটা কি হবে? এটা সি হবে, এটা এ হবে। তাহলে এক্ষেত্রে কি হবে? বিআইসি, বিআইসি সমান হবে, কোণ বিআইসি হবে 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এই সূত্রটা কাজে এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় কিন্তু এটা, এই সূত্রটার থেকে অঙ্ক আসে। তো দেখো এখানে কোণ বিআইসি এর মান আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা কোণ বিএসসি এর মান বলে দিয়েছে, এটা কত? এটা 45 ডিগ্রি। তাহলে দেখো 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি বাই 2 সমান কত? 90 ডিগ্রি প্লাস 22.5। তাহলে কত? 9 2 112.5 ডিগ্রি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট,
কি বলছে, 15 জন লোক একটি কাজ 30 দিনে সম্পূর্ণ করতে পারে, 20 জন লোক কতদিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে? তোমাদেরকে সেই ফর্মুলা বলেছিলাম, আর বলবো না। কি হবে না, M1 D1 H1 by W1 সমান M2 D2 H2 by W2। তো সেখানে আমি ডাইরেক্ট বসাচ্ছি। দেখো M1 সমান কত আছে, 15। D1 সমান কত আছে, 30। সে সেকেন্ড মানে কাজের ক্ষেত্রে কি আছে, লোক সংখ্যা কত আছে, 20। তাহলে দিন সংখ্যা কত হবে, জানি না, ডি লিখে দিলাম। ঠিক আছে, D2। তো এখানে দেখো, যদি আমরা কাটাকাটি যাই, তাহলে D2 সমান কত হবে, 45/2, অর্থাৎ 22.5। সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট। তো কি আছে, এ 1 2 বি 3 4 এগুলো কোঅর্ডিনেট, এবং সি 4 1 বিন্দুগুলি ত্রিভুজের শীর্ষবিন্দু যা হলো। তো এগুলো আমাদের ডিস্টেন্স বের করতে হবে। ঠিক আছে, এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, কিন্তু তোমাদেরকে আমি বলছি এটা কোঅর্ডিনেট জিওমেট্রি। মানে এদিকে -x থাকে, এদিকে +x, এদিকে যদি +y হয়, এদিকে যদি -y হয়, তাহলে দেখো এ আছে 1 2, অর্থাৎ এগুলো 1 2 1 2 এরকম যদি হয়, তাহলে এ 1 2 হয়, অর্থাৎ এই জায়গাটা বসবে, বি 3 4 ঠিক এই জায়গাটা বসবে। যাই হোক, একটা রাফ আইডিয়ার জন্য তোমাদেরকে বললাম। তো এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমাদেরকে ডিস্টেন্স গুলো, পয়েন্ট, এই যে পয়েন্ট দুটো, এই পয়েন্ট দুটোর ডিস্টেন্স কিন্তু বের করতে হবে, মানে সবগুলোর সাথে সবগুলো ডিস্টেন্স বের করতে হবে, তবে বোঝা যাবে যে এটা ত্রিভুজটা কি। তো দেখো, প্রথমে আমরা এ আর বি এর ডিস্টেন্সটা বের করব। তো ডিস্টেন্স বের করার ফর্মুলা কি, এই যে এ আর বি, এর যে গ্যাপটা আছে, ঠিক আছে, তাহলে আমরা বলি যে দূরত্ব আর কি, ডিস্টেন্স এ কমা বি এর হচ্ছে কি হবে, √, দেখো 1 - 3 হোক, মানে এটা থেকে বড় হোক, স্কোয়ার হবে, গ্যাপটা স্কোয়ার সবসময়, আর 2 - 4 প্লাস 2 - 4 তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে, দেখো 2 2 4 প্লাস 4 সমান কত, √8। সেরকম ভাবেই ডিস্টেন্স বি কমা সি বের করবো, একেবারে করবো ডাইরেক্ট এটা। দেখো 3 আর 4-এর কত গ্যাপ, 1, তাহলে 1 স্কোয়ার কত হবে, 1 প্লাস 4 আর 1-এ কত গ্যাপ, 3 3 1 কত, মানে 3 স্কোয়ার কত হয়, 9। তাহলে সমান কত হবে, √10। আর ডিস্টেন্স সি আর 1-এর, যদি দেখি কত হচ্ছে, দেখো সি এর স্থানাঙ্ক কত, এক্স এর, মানে এক্স ঘরের 1, আর সি এর হচ্ছে 4। তাহলে 4 আর 1-এর গ্যাপ কত, 3 3 স্কোয়ার কত, 9। আর 2 আর 1-এর মধ্যে গ্যাপ কত, 1, তাহলে +1 সমান হচ্ছে √10। তো দেখো বি সি এর 10, সি এর 10 আর এ বি এর হচ্ছে 8, অর্থাৎ দুটো বাহু কিন্তু, এটি যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে একটা √10, একটা √10, একটা √8, অর্থাৎ দুটো বাহুর কিন্তু সেম, তাহলে সমদ্বিবাহু হবে। নেক্সট, যদি একটি ধনাত্মক সংখ্যা তার বর্গ থেকে বিয়োগ করে আমরা 812 পাই, তাহলে সংখ্যাটি নির্ণয় করুন। তো দেখো, এটা আমরা কিভাবে করব, এটা আমরা অপশন থেকে করব। দেখো 23 স্কোয়ার কত হয়, 529। 27 স্কোয়ার কত হয়, 729। 25 স্কোয়ার হয় 625। 29 স্কোয়ার কত হয়, 841। তাহলে দেখো একমাত্র এটাই পসিবল। তাই কিছু অঙ্ক একটু শর্টকাট টেকনিক নিজেদেরকে বের করতে হবে। সঠিক অ্যান্সার কি, অপশন ডি। আর না হলে কিভাবে করতে হবে, x² - x বিয়োগ করলে 812, এটা সমাধান করো এখন বসে বসে। নেক্সট, যদি 7 বছরের সরল সুদ মূলধনের 56% সমান হয়, তাহলে কত বছর পরে সুদ মূলধনের সমান হবে? জাস্ট এটা ঐকিক নিয়ম। দেখো 7 বছরের সরল সুদ হয় 56%। এবার কি বলেছে, মূলধনের সমান, কি সুদ মূলধনের সমান মানে কি, সুদ মূলধনে 100% হবে। ঠিক আছে, তাহলে 56% হয় 7 বছরে,
100% হয় কত হবে? 7/56 ইন্টু 100 বছরে সমান 7 8 56, 8 12 96, সরি 12 96 প্লাস 4/8 অর্থাৎ 12 12.5 আর কি, 12 প্লাস 1/2 বছরে। তো দেখো 12 বছর আর হাফ বছর মানে কত? 6 মাস। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট, তো দেখো কি বলেছে, 136 মিটার এবং 185 মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে 70 কিমি/ঘন্টা এবং অন্যটি 65 কিমি/ঘন্টা গতিবেগে বিপরীত দিকে যাত্রা করছে। তারা মিলিত হওয়ার পর কত সময়ে তারা সম্পূর্ণরূপে একে অপরের থেকে দূরে চলে যাবে? তো দেখো সেম কনসেপ্ট, সেম অঙ্ক কিন্তু আগের যে ক্লাসে করিয়েছিলাম। একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এদের গতিবেগ বলে দিচ্ছে কত পার ঘন্টা, কত কিমি/ঘন্টা, এবং এদের লেন্থটাও বলে দিয়েছে কিন্তু কতটা লেন্থ। ঠিক আছে, দুটোই লেন্থ বলে দিয়েছে কতটা। ট্রেনে এটা ধরে নাও যদি এ হয়, নিচেটা ধরে নাও বি, যদি বি হয়, তো কি বলেছে যে এরা কত সময়ে, ধরে এই মুখোমুখি যখন দেখা হলো, কি হবে ট্রেন দুটো, যখন এদিকে একটা ট্রেন এদিকে একটা ট্রেন আসছে, সামনাসামনি দেখা হলো, তারপর ঠিক ট্রেনটা বেরিয়ে চলে গেল, এরও লাস্ট প্রান্ত এরও লাস্ট প্রান্ত ঠিক চলে গেল, এই যে টাইমটা, এইখান থেকে এই যে টাইমটা, এটা কত কত সেকেন্ডে সেটা আমাদের বলেছে। তো প্রথম অঙ্কটা বুঝতে হবে আমাদের। তো আশা করি তোমরা বুঝে গেছো। এবার এটা করব কিভাবে? এটা আমরা করব খুব সহজ উপায়ে করব, যদিও একটা ক্যালকুলেশন হতে পারে। ঠিক আছে, তো দেখে নিই আমরা কিভাবে করব। দেখো 70 কিমি/ঘন্টা আর 65 কিমি/ঘন্টা, দুটো ট্রেন কিন্তু একই দিকে আসছে, তাহলে তাদের গতিবেগটা কি হয়, যোগ হবে, তোমাদেরকে আগেই বলেছি। তো তাদের গতিবেগ যদি যোগ হয়, তাহলে টোটাল গতিবেগ কত হবে? টোটাল স্পিড 70 প্লাস 65 কিমি/আওয়ার, অর্থাৎ 165 সরি 135 কিমি/আওয়ার। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করব। মিটার পার সেকেন্ডে করতে হলে কি হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়, 135 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। এবার দেখো, এবার আমরা কি করব, এটা আমরা টোটাল স্পিডটা পেয়ে গেলাম, স্পিড পেয়ে গেলাম। এবার ডিস্টেন্সটা দেখবো, 136 আর 185, তাহলে টোটাল ডিস্টেন্স 136 প্লাস 185 কত হবে? 6 5 11, 8 আর 3 11, 1 12, 2 হাতে 1 1, 1 1 2 1 3, 321। তাহলে কত সময় লাগবে? সময় সমান কি আমরা কি জানি, যে দূরত্ব সমান স্পিড ইন্টু সময়। তাহলে সময় সমান কি হবে, দূরত্ব বাই স্পিড। এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে দূরত্ব, তাহলে সময় সমান কত হবে, 321/135 ইন্টু, দেখো 5টা এখানে থাকবে, 18টা যদি নিচে যদি করি, তাহলে সেটা কি হয়, ওপরে চলে যাবে গুণ হয়ে, দেখো এটা আসবে। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো দেখো 3-এর ডিভিজিবিলিটি আমরা জানি, দেখো 5 আর 3 8 একে 9, তাহলে 3 দিয়ে এটা ভাগ যাবে, বা 9 দিয়েও যাবে। তাহলে 9 দিয়ে যদি আমি একে করি, তাহলে 9 আর 4 45, 9 15 135, 9 2 18। আচ্ছা, এবার দেখো আর কোনো কিছুতে যাবে না, এবার কত আসছে দেখিনি, 2 1 2, 2 2 4, 3 2 6। এটা একটু ক্যালকুলেটিভ দিয়েছে, কিন্তু এরকম সাধারণত তোমাদের আরো সহজ আসে। তো দেখো 5 15 75। এবার একটা জিনিস দেখো তোমরা, যে এটা অ্যান্সার কত হতে পারে। দেখো 75, ঠিক আছে, 75 যদি 10 দিয়ে গুণ করলে কত হয়, 750। তাহলে 750 থেকে যদি আমি একটা 75 বাদ দিই, কত পাবো আমরা, 650।
এই 675, হ্যাঁ 675। ঠিক আছে, তাহলে দেখো এটা 9 দিয়ে গুণ করলে হয়, তাই 9 থেকে বেশি তো হবে না, এর থেকে কমই হবে। কত বলে 642, তাহলে 9 থেকে কম কিন্তু 8 থেকে বেশি, কি অ্যান্সার হয়েছে? অপশন সি। তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট, ক্রমিক চারটি বিজোড় সংখ্যার যোগফল 160 হলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত? তো দেখো, দেখো কি বলি যে ক্রমিক চারটি বিজোড় সংখ্যার যোগফল 160 হলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত। তো আমরা কি করব, ধরি যে প্রথম সংখ্যাটি কত, ফার্স্ট সংখ্যা হচ্ছে এক্স, তাহলে পরপরগুলো কি কি হবে, এক্স, x+2, কারণ বিজোড় কি হয় আমরা দেখো 1, 3, 5, 7, 2 2 করে যোগ হয়ে হয়, তাহলে x+2, x+4, x+6। তাহলে কি বলেছে যে এগুলো সব টোটাল যোগফল, আচ্ছা এগুলোর সাথে যদি আমি যোগ করে দিই তাহলে কি বলেছে যে এটা 160 হবে। তাহলে দেখো, তাহলে এক্স 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 4x প্লাস 6 4 10 দিয়ে 12, 12 সমান 160। তাহলে 4x সমান হচ্ছে 12টা দিকে চলে গেলে বাদ দিলে কত হবে, 148। অতএব এক্স সমান হবে 4 3 12, 2 28, 4 7 28, অপশন এ 37। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 11:19 হলে এবং যদি প্রতিটি সংখ্যা থেকে 7 বিয়োগ করা হয় তাহলে নতুন সংখ্যার অনুপাত হয় 5:9। আসল সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? সেম টু সেম, দেখো কি বলেছে 11:19, তাই তো। আর একটা সংখ্যা কত বলছে 5:4, এদের গ্যাপটা কত 4, এদের কত হচ্ছে 11 8। তাহলে এটাকে কি করবো আমরা 2 দিয়ে গুণ করে নেবো, তাহলে কি গ্যাপটা 8 হয়ে যাবে। তাহলে দেখো 5 দুগুণে 10 আর 9 দুগুণে 18, গ্যাপটা সেম হয়ে গেল। 10 আর 8 18, 11 8 19। এবার কি বলেছে, এই 1 ইউনিট বাদ দিয়েছি মানে কি 7 বিয়োগ দেওয়া হয়েছে, তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? সংখ্যা দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 8 ইউনিট। অতএব 8 ইউনিট সমান কত, 7 8 56। সঠিক অ্যান্সার কি অপশন সি। নেক্সট, 5 সেমি বাহু বিশিষ্ট একটি নিয়মিত ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন। তো ষড়ভুজের ক্ষেত্রে আমরা কি জানি, ক্ষেত্রফল যে এরিয়া সমান 6√3/4 a স্কোয়ার। এখানে a সমান কত আছে 5, তাহলে দেখিনি কত হবে 6√3, a অর্থাৎ বাহু, 6√3/5 ইন্টু 25, এখান থেকে কত হবে 2 2 4, 2 3 6, তাহলে 75√3/2। নেক্সট, কি বলেছে সমান্তর প্রগতি 3 8 13 18 23 ডট ডট করে 50তম পদ কি হবে। তো দেখো, তো 50তম পদ কত হবে, ধরো a50 অর্থাৎ 50তম পদ হবে প্রথম পদ, প্রথম পদ কত 3 প্লাস n-1 ইন্টু ডি, এর মানে হচ্ছে টোটাল পদ সংখ্যা -1 সমান ডি, অর্থাৎ এখানে দেখো a সমান কত 3 প্লাস n সমান হচ্ছে 50 মাইনাস 1 ইন্টু ডিফারেন্স কত দেখো, আর 3 আর 5 8 আর 5 অন্তর, তাহলে সরি সরি তো দেখো 50 মাইনাস 1 ইন্টু 5 ডিফারেন্স, অর্থাৎ 3 প্লাস 49 ইন্টু 5, তাহলে কত হচ্ছে 5 5 250, 235 আর 3 248, অপশন এ। নেক্সট, এবার দেখো রিজনিং এর কোশ্চেন, কে যে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটিতে 1 2 3 ক্রমানুসারে সংলগ্ন অক্ষরগুলির মধ্যে অক্ষরগুলিকে বাদ দেওয়া হয়েছে। তো দেখো এখানে কত কত গ্যাপ হয়েছে, এর কত 1 কোড যদি আমরা ধরে নিই, যদি নাম্বার অনুসারে সাজাই, সি এর হচ্ছে 3, ডি
4 ই 5 অর্থাৎ 2 1 2 1 1, এটা খাচ্ছে না, মানে মিল খাচ্ছে না। 6 2 8, এটা 2 8 আর 4 12, 4 12 আর 4 16, 2 4 4, এটা হচ্ছে না। EF 0, 6 আর 4 4, 10 আর 4 14, এটাও মিল খাচ্ছে না। 6 আর 2 8, 8 আর 3 11, 11 আর 4 15। দেখো সঠিক অ্যান্সার এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে। একমাত্র চারটায় 1 2 3 কমন, মানে এই রুল অনুযায়ী মেনে চলছে। নেক্সট, তো আজকে তোমাদের জন্য এই 17 নম্বর অঙ্ক মানে রিজনিংটা হোমওয়ার্ক রইলো, ঠিক আছে? ইজি তো, সব রিজনিং তোমরা করে দিতে পারো। একটা আগে আমরা তোমাদেরকে একটা পাজেল করেছিলাম, সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, শিখিয়েছিলাম। তো এই পাজেলটা তোমরা করে আমাদের কমেন্টে সঠিক উত্তরটা জানিও। এটা আরবিতে এসেছে এনটিপিসিতে। নেক্সট, যদি এপিবি বলতে বোঝায় A+B, ASB বলতে বোঝায় AB, AMB বলতে বোঝায় তো দেখো একটু মিস্টেক ছিল, ঠিক করে দিলাম। তো এক্ষেত্রে দেখো কোডগুলো সব দেওয়া আছে। এডিবি বলতে A/B এবং AMB বলতে A×B, এগুলো আছে। তো দেখিনি আমরা কিভাবে কি হবে। তো এটা কত মান হবে দেখো, 5 P এর জায়গায় কত হবে, 5P6 বলতে A5+6, 6S3 বলতে S মানে কি আছে এখানে, S বলতে -6 - 3, M সমান কি, M সমান হচ্ছে *4, D সমান হচ্ছে ডিভিশন অর্থাৎ ভাজিত 8। তো তোমরা সকলেই জানো প্রথমে কিসের কাজ হয়। তো দেখো 6 5 11টা হয়ে গেল, -8টা যখন নিচের দিকে যাবে 1/2 হবে, তো 3/2, 3/2, এটা সমান কত 1.5, 1.5 যদি 11 থেকে বাদ দেওয়া হয় তাহলে কত হবে 9.5। নেক্সট, প্রদীপ বলে বিশালের মা আমার মায়ের একমাত্র মেয়ে। বিশালের সাথে প্রদীপের কিভাবে সম্পর্কিত? প্রদীপকে পি দিয়ে ডিনোট করব, বিশালকে বি দিয়ে ডিনোট করব, ঠিক আছে? তো প্রদীপ বলে, কি বলছে, আমার মা থেকে শুরু, আমার মানে প্রদীপ থেকে শুরু করব। প্রদীপ আমার মায়ের একমাত্র, প্রদীপের মা একমাত্র মেয়ে। তো প্রদীপের মা হচ্ছে, প্রদীপের মায়ের একমাত্র মেয়ে, মানে প্রদীপের মা হচ্ছে ইনি আর কি, এই যে আরো করে দিলাম, ইনার একমাত্র মেয়ে হচ্ছে বিশালের মা, ঠিক আছে? তাহলে দেখো প্রদীপ মেল, বিশাল মেল। এবার কি বলেছে, বিশালের সাথে প্রদীপ কিভাবে সম্পর্কিত? তো প্রদীপ বিশালে নিশ্চয়ই কাকা হবে, কারণ এরা দুজন ভাই বোন, বিশালের মা আর প্রদীপ। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, অপশন ডি, মানে সরি, এটা মামা হবে আর কি প্রদীপ বিশালে। নেক্সট, 47 জন শিক্ষার্থীর একটি ক্লাসে অনুরাগের রোল নাম্বার হলো শেষের দিক থেকে 18তম, শুরুর দিক থেকে তার রোল নাম্বার কত হবে? তো এটা সব থেকে শর্টকাট হবে, কি হবে, 47 থেকে 18 বাদ দাও, কত হবে 29, তার সাথে 1 যোগ করে দাও, অ্যান্সার কত হবে 29 + 1 সমান 30। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে পরবর্তী আমাদের 10 নম্বর প্র্যাকটিস ক্লাসে।